কাকা তরকারি কি মোটামুটি রান্নার মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে না? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে এখানে কি কি দিয়েছেন, কি মশলা টসলা কি কি আছে এটার মধ্যে? মশলা আছে সবকিছু, গরুর মশলা আগেই সব দেওয়া। ও আচ্ছা, সবকিছু দেওয়া আছে। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ। ও আচ্ছা, এখন এইটার মধ্যে ওই যে মিষ্টি কুমড়া যে কাটলেন ওই মিষ্টি কুমড়া দেবেন? হ্যাঁ, এইটার ভিতরে দেবো। ও বুঝতে পারছি, বাহ ভালোই তো। তরকারি কাকা কালারও তো হয়েছে মাশাআল্লাহ, একদম চমৎকার কালার। পরে আরো হবে তাই? গরম দিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে কি রান্না করেন। কাকা এত ধোঁয়া উঠতেছে কেন? ওই যে সব ঠান্ডা। ও চুলা ভেজা। হ্যাঁ, আচ্ছা, এখানে মনে হয় যে আগুন জলে নেবে না? এখন জলে আবার আর এই দেবে। বৃষ্টির দিনে আষাঢ় শ্রাবণ মাসে রান্না বাড়ায় যে কি সমস্যা, এটা আসলে মানে বাস্তবিক ভাবে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই যে চুলায় আগুন ধরে নেভে মানে খুব রকমের সমস্যা হয়। হ্যাঁ, কি বললেন কাকা? কইলে ওই আগুনটা একটু লাকড়িটা একটু গরম হয়, আচ্ছা, এরপরে ধরে। বুঝতে পারছি। এই আগুন জ্বলছে, আগুন জ্বলছে রে, হয়। আগুন জ্বলছে। কাকা এই তো মিষ্টি কুমড়া না? এই মিষ্টি কুমড়া। ও এগুলা এই যে এই মশলার মধ্যে দিয়ে দেবেন? হ্যাঁ, আচ্ছা, মশলার মধ্যে এই দিয়ে দেবো। বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আজকের রেসিপিটা হচ্ছে গরুর গোস্ত দিয়া মিষ্টি কুমড়া। হ্যাঁ, গরুর গোস্ত দিয়ে মিষ্টি কুমড়া, ঝোল ঝোল নাকি কাকা? ঝোল ঝোল। আচ্ছা আচ্ছা, চমৎকার রান্না বান্না। আসলে গ্রামের মাটির চুলায় রান্নার স্বাদই আলাদা, কি কন কাকা? হ্যাঁ, অনেক স্বাদ হয় আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বুঝছেন কাকা? মাটির চুলায় রান্নার খাবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ডাক্তাররা এটা অনেক ভালো করে, পরামর্শ দেয়, বুঝছেন? হ্যাঁ। একটু ঝোল দেওয়া লাগে। আর একটু ঝোল দেওয়া লাগবে না? হয়, আচ্ছা, ওটা তো সেদ্ধ হওয়া লাগবে। ঝোল দিতেছেন কাকা আরো? হয়, এটা তো সেদ্ধ হওয়া লাগবে। বুঝতে পারছি। হ্যাঁ, সেদ্ধ হওয়ার জন্য একটু মানে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। হ্যাঁ। পরে পানিটা আস্তে আস্তে কমবে আর তো আপনার ওই তরকারি মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাবে। ও বুঝতে পারছি, যাক ভালো। কাকা তরকারিটা ঢাকনা দিয়ে দিলে ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইতো না? হ্যাঁ, ঢাকনা দিলে ওই যে আগুনের জাল পাইয়া, হ্যাঁ, হ্যাঁ। ওইটা বলকাই ওঠে, ও মানে উঠলেই ওঠে। আচ্ছা 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 আচ্ছা, উঠলেই উঠলে হুম, এই সময় সমস্যা, এই কার ভাড়াটা দেওয়া যায় না। ও বুঝতে পারছি। তার মানে হচ্ছে এটা আস্তে আস্তে তাপ লাগতে লাগতে পানি কমবে, হ্যাঁ। পরে আপনি ঢাকনা দিবেন। পরে ঢাকনা দেবো। ও এটা কি আপনাদের এই অঞ্চলের ভাষায় কি হরা বলে? হরা বলে, হরা। ও বুঝতে পারছি, এগুলো বরিশাল। হরাও কয়, আবার ঢাকনাও কয়। বুঝছি, মানে এটা আঞ্চলিক ভাষা না? হ্যাঁ। আর কাকা এই যে আপনি যেটা দিয়ে রান্না করেন এটা কিসের তৈরি, একটু দেখি ধরেন। এইটা হইলে থেকে তোমার বাঁশের চেরা বাইর দিয়ে আর কি, খুরসুন বানাইছেন? আর কি থেকে চেরা বানাই নিয়েছে। হ্যাঁ, এটা দিয়ে ইজারি কয়, ইজারি। ইজারি মানে খুরসুনের কাজ হয় এটা দিয়ে? হয়। বা সুন্দর তরিকা আপনি নিজেই বানাইছেন না কিনে আনছেন কাকা? আর থেকে নিজের বাড়ি নিয়ে আসে। বাহ, ভালোই তো। আসলে গ্রামে সবাই নিজেদের মতো করে ব্যবহার করার অনেক জিনিসপত্র বানায় নেয় না কাকা? আবার অনেক আছে সুপারি চেরা দিয়েও বানান যায়। ও এটা আছে, দিয়ে আমার বানাইছেন? হেয়া বানাই নিয়ে আছে। আপনি এটা বানাইছেন বাঁশ দিয়া? হয়, হয়। আরে বেটা, দেখি কোম্পানি আমি দেখান থেকে কাকা কি কি এই, বানাই- হ্যাঁ সুপারি চেরা ভালোই তো। দিয়ে কতদিন হয়ে গেছে, রুনি হয়ে গেছে। এটা সুপারি চারা দিয়ে বানাইছেন? হয়, ও বুঝছি। মানে আচ্ছা কাকা, এগুলা মনে হয় বিভিন্ন সাইজের হয় না চারাগুলা? হয়। এগুলা মনে হয় দেখা গেছে হালকা রান্নার জন্য একটু পাতলা, আবার যে জায়গায় বেশি ভারী রান্না বা এইখানে- বেশি ওই সময় একটু বড় ধরনের চারা ইউজ করেন না? হয়। ও এর চাইতে কি বড় সাইজ হয় না এটাই সবচেয়ে বড়? না, এইটাই সবচেয়ে বড়। ও বুঝতে পারছি। আবার যদি মনে করেন জমাতে রান্না বান্না করেন সেটা তো- ওই সময় কি এই চারা দিয়ে রান্না সম্ভব? না, হেকাল তো আবার লাগবে, হেটার কাজ জুমলা, ও বুঝছি বুঝছি, ওগুলো আরো লম্বা হয়। আরো লম্বা। বুঝতে পারছি বুঝতে না, পারছি। ড্রাগের মধ্যে দিই ডারে কেমন দ্বারা। হ্যাঁ তাও তো ঠিক, এটা বুঝতে পারছি। যাক কাকা, আসলে অনেক কিছু দেখলাম আপনার কাছ থেকে। এরকম মানে আপনাদের কাজকর্মের জন্য নিজেরাই অনেক কিছু বানায় নেন না? হ্যাঁ, বুঝতে পারছি, যাক খুব সুন্দর। আসলে গ্রামে থাকলে কাকা অনেক কিছু শেখার আছে, দেখার আছে। খুবই সুন্দর এই জিনিসগুলা, মানে কাছ থেকে অনেক কিছু দেখা যায়। কাকা আজকে তো আমাদের এই যে মিষ্টি কুমড়া গরুর মাংস রান্না করে দেখাইলেন, এরপর একদিন আমাদের অন্য একটা রেসিপি রান্না করে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা। ওই যে আপনার কোলায় নাকি লতি পাওয়া যায়, বুঝছেন কাকা?
লতি, কচুরলতি করে। কচুরলতি, হ্যাঁ হ্যাঁ। আমরা একদিন কচুরলতি আনবো কোলা থেকে, বুঝছেন? হ্যাঁ। আনার পরে চিংড়ি মাছ দিয়া, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ, নারিকেল, কাঁঠালের বিচি, হ্যাঁ। এটা দিয়ে যে একটা রান্না করে না, এইটা একটা রান্না করে আমাদের দেখাবো আমরা, ঠিক আছে? যাও, ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ। আসলে বৃষ্টির দিনে রান্নায় যে কি সমস্যা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এই তো এখন তো যে জাল লিপে গেছে, উফ। ওই বাইরে একটু গরম হইবে, হুম, তারপরে জ্বলবে। খুব সমস্যা কাকা। উপায় কি আর উপায় কি, গরিব মানুষ। হ্যাঁ, এটা আসলে তারপর কাকা আল্লাহ যেমন রাহে, কারণ আপনার মাথার উপরে একটু চাল আছে, অনেকের আছে কাকা এই চালও নাই, কি আছে না? হয় তার চাইতে তো আল্লাহ ভালো ভালো রাখছে, এই জন্য আমরা আর আছে কি শুকুর, শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক কাকা, জি। কাকা এই যে মারগালা তো মনে হয় হয়ে গেছে না? হ্যাঁ, আমার গালা এটা উড়ান লাগবে না পাতিলটা? হ্যাঁ, উডামো একটু, ওটা নিজু। ও বুঝছি, মানে এই যে ভাতের যে রস আছে পুরাটা নেজার পরে হ্যাঁ। তারপর ঝরঝর হইলে ওই সময় উঠাবেন। ওইটা একেবারে ঝরঝর হয়ে যাইবে, টেপর টেপর পড়বে। বুঝছি, বুঝতে পারছি। এরপর একটু আবার এই যে চুলা একটু গরম দেওয়া লাগবে না? গরম আর দেওয়া লাগবে না, ও বুঝছি, ঠিক মতো পানি ঝরে গেলে আর গরম দেওয়া লাগে না। হেলা আর লাগে না। বুঝতে পারছি। কাকা এই কি ফু দিতেছেন চুলায়? হ্যাঁ, জ্বলে না, লিপে ও গেছে। আরে, এই যে বৃষ্টির দিনে রান্না বান্না যে কি যে একটা সমস্যা। তরকারি একটু- কাকা হাতে কি আনছেন? এটা একটা লবণ। ও আচ্ছা, লবণ দেবেন। হ্যাঁ, আচ্ছা, আসলে লবণ কিন্তু কাকা যে কোনো তরকারির মানে স্বাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে হ্যাঁ। কম হইলেও ভালো লাগবে না, আবার বেশি হলে তো খাওয়াই যাবে না। হ্যাঁ, আপনি কি কাকা একবার লবণ দিলে তাতেই মনে হয় পারফেক্ট হয়ে যায় না? একবার দিলেই হয়ে যায়। বাবা। কারণ আজকে আর একটু তরকারি বানাই দিছি, হুম। এই কারণে একটু লবণ দিতে হয়েছে। ও বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা, সুন্দর।